কিসের কম্পন? কেঁপে উঠল ত্রিলোক তার তাণ্ডবে। তাণ্ডব নৃত্য করলেন মহাদেব। কিসের কম্পন দেবী? তবে কি দেবাদিদেব মহাদেব ফিরলেন কৈলাসে? হে তো মহাদেবের তাণ্ডব বলে মনে হচ্ছে প্রভু। নয়তো ব্রহ্মলোক কিভাবে কেঁপে উঠত না। বোধ হচ্ছে বিষ্ণুদেবের সঙ্গে আলোচনা করতে হবে এ বিষয়ে। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकं डमट्टमट्टमट्टमन्निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु शिव शिवम्। ত্রিলোক কম্পিত হচ্ছে দেবাদিদেবের তাণ্ডবে। বোধ করি শূন্য কৈলাস দেবাদিদেবকে অশান্ত করে তুলেছে। দেবী চণ্ডী কৈলাস ত্যাগ করে কোথায় গেছেন দেবী? হে প্রজাপতি, আপনি তো জানেন দেবী তার মহাদেব বিনা থাকতে পারেন না। তিনি হয়তো গুপ্ত সাধনায় কৈলাস ছেড়ে অন্য কোথাও বাস করছেন। স্বর্গ ও মর্তের মধ্যে বইছেন দেবী গঙ্গা। আপনি সঠিকই বলেছেন বিষ্ণুদেব। স্বর্গ এবং মর্তের মাঝ দিয়ে বাহিত হচ্ছেন দেবী গঙ্গা। সেই গঙ্গা গিয়ে মিশেছেন মর্তলোকের বারাণসীর তীরের গঙ্গায়। সেই গঙ্গার তীরেই তৈরি করতে হবে শিব চণ্ডীর নতুন মিলন ক্ষেত্র। তবে আর দেরি কিসের? স্মরণ করুন দেব বিশ্বকর্মাকে। হে দেবশিল্পী, শিবচণ্ডীর নতুন বাসস্থান তৈরির জন্য আপনাকে আমরা স্মরণ করেছি। এই অসম্ভব গোলকপতি, মহাদেবের তাণ্ডবে ত্রিলোক কম্পিত। সেই কম্পনে আমি কি করে এই মিলন ক্ষেত্র তৈরি করব? একথা সত্য দেব। তবে আপনার সামনে ত্রিশক্তির দুই শক্তি, ব্রহ্মা এবং বিষ্ণু। এ কথা ভুলে যাবেন না হে দেবশিল্পী। নারায়ণ 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 নারায়ণ। অহ, কি অদ্ভুত দৃশ্য! মা গঙ্গা কাশীতে উত্তর বাহিনী হলেন। হে দেবর্ষি, এবার তোমার কাজ আরম্ভ হোক। রাজা দিবদাস, যিনি রুক্ষ কাশী নগরীতে এতকাল শিব পুজো করছেন, তাকে বলো মহাদেবকে যেন কাশীতে প্রতিষ্ঠা করেন তিনি। যেদিন থেকে মহাদেব এসে ওই শিবালয়ে বাস করবেন, সেই দিন থেকে কাশী হয়ে উঠবে পুণ্যভূমি। যথা আজ্ঞা। প্রণাম পিতা, প্রণাম প্রভু, প্রণাম মাতা। আমি এখনই রাজা দিবদাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মাতা। মাতে, খুব শীঘ্রই আপনার রোষ শান্ত হবে। স্বয়ং মহাদেব এই পুণ্যভূমিতে বসবাস করবেন। নারায়ণ নারায়ণ। মন্ত্রীগণ, আপনারা সকলেই অবগত আছেন যে আমি দীর্ঘকাল ধরে এই মহানগরীর সুরক্ষার হেতু দেবাদিদেব মহাদেবের উপাসনা করে আসছি। কিন্তু এই সর্বপ্রথম আমি
দেবী মাতা গঙ্গার এই ভয়ঙ্কর অশান্ত রূপ দর্শন করে নাও। তিনি যেন এই মহানগরীকে গ্রাস করতে চাইছেন, কিন্তু কেন 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 হে মন্ত্রীগণ? গঙ্গা মাতা এরূপ আচরণ করছেন কেন তা আমি অনুধাবন করতে পারছি না। মহারাজ, দিক বিদিক থেকে আপনি পণ্ডিতদের আহ্বান করেছেন, কিন্তু ওনারা কেউই এর সঠিক উত্তর দিতে পারেননি। আমরা কি করে উত্তর দেবো মহারাজ? মহারাজ দিবদাসের জয় হোক। মহারাজ, বিষ্ণুপদ আচার্য নামক এক ব্রাহ্মণ পণ্ডিত আপনার সঙ্গে দেখা করতে চান। নিয়ে এসো তাকে। আবার একজন পণ্ডিত? দেখুন উনি কি বলেন। প্রণাম রাজা দিবদাস। প্রণাম হে আচার্যদেব, এক মহা সংকটকালে আপনি এসে উপস্থিত হয়েছেন। রাজা দিবদাস, মাতা গঙ্গা অশান্ত হয়েছেন কারণ দেবাদিদেব মহাদেব অশান্ত। মাতা গঙ্গা দেবাদিদেবের মস্তকে স্থান পেয়েছেন তো? তুমি আর দেরি করো না, অবিলম্বে মহাদেবের তপস্যা আরম্ভ করো। শান্ত দেবাদিদেবকে প্রতিষ্ঠা করো কাশীনগরীতে, তবেই মাতা গঙ্গার রোষ শান্ত হবে। আপনার আদেশ শিরোধার্য হে প্রভু। আজই আমি এই মহল ত্যাগ করে কঠোর তপস্যার হেতু অরণ্যের পথে যাত্রা করব। আর যতদিন না পর্যন্ত দেবাদিদেব মহাদেব তুষ্ট হচ্ছেন, ততদিন আমি এই প্রাসাদে আর প্রত্যাবর্তন করব না। ওম নমঃ শিবায়। তারও ক্ষেত্র প্রস্তুত করলেন শিবচণ্ডীকে কাশীতে স্থাপন করার জন্য। দিবদাস করলেন কঠোর সাধনা। দিবদাস, চোখ মেলো। কি তোমার প্রার্থনা? প্রভু, কেন এত কঠিন সাধনা করছো আমরা? হে দেবাদিদেব, আমি চাই আপনি বারাণসী নগরে স্থিত হন। আপনার অধিষ্ঠানে কাশী নগরী দেবভূমিতে পরিণত হোক, আর অশান্ত মা গঙ্গাও শান্ত হন। হে প্রভু, আপনার রুদ্র রূপে ত্রিলোক আজ কম্পিত অশান্ত। আপনি শান্ত হন হে ভোলানাথ। তোমার তপস্যায় আমি তুষ্ট দিবদাস। তোমার মনোবাঞ্ছা পূরণ হোক, তথাস্তু। এখন থেকে আমরা দিবদাসের নগরীতেই বসবাস করব। আমার ডমরুও সেই স্থানে প্রথিত হয়েছে। যাত্রার আয়োজন করো। বাবা, বলছি মা যাবে না? তিনি নিশ্চয়ই জানেন যে আমি কৈলাসে এসেছি। যখন আসেননি তখন তার বিষয়ে আমি কি বলতে পারি? আপনি কিন্তু মাকে ভুল বুঝবেন না বাবা। মা আমাদের জগৎ জননী, কিন্তু মার সাথে থাকে সারাক্ষণ ওই দুই ডাকিনি, ওরাই সব সর্বনাশের মূল বাবা। সারাদিন মাকে ফুসলোয়, কানে কুমন্ত্র দেয়। বলছি কি বাবা, ওই দুজনকে ওই সাপ দিয়ে পাথর করে দিন না। ঠিক বলেছিস ভেঙ্গি, ঠিক বলেছিস। দেখ, ওরাই মার কানে মন্ত্র দিয়ে মাকে কোথায় নিয়ে গেছে। নয়তো মা আমাদের একেবারে বাবা অন্তপ্রাণ। একদম। জয় মা চণ্ডী জয়। জয় মা চণ্ডীর জয়। জয় মা চণ্ডীর জয় মা চণ্ডীর জয়।
দেবী, কোথায় তুমি? জানো না তোমায় ছাড়া আমি বিশ্ব অন্ধকার দেখি। দেবী চণ্ডী তখন সৃষ্টিতে মত্ত। নিজ হাতে গড়ে তোলে কুহক কানন। মনোরম আয়োজন কি নিবিড় শিহরণ, মনোরম আয়োজন কি নিবিড় শিহরণ, জুড়ে রাখে ঘিরে থাকে কুহক কানন। সেজে ওঠে মৃত্যু তালে তালে তালে, পুষ্প ফল পক্ষী দল ডালে 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 ডালে, প্রতিটা পরতে আজ মায়াবী মিলন, কুঞ্জে অলি পাখ পাখালি অবাধ বিচরণ। পূর্ব সব দারুণ স্পন্দন, জুড়ে রাখে ঘিরে থাকে কুহক কানন, কুহক কানন, কুহক কানন। মহাদেবের যখন এমন জায়গায় বাস করার ইচ্ছে হয়েছে, তখন আর কি করবো হে গোলকপতি। প্রণাম, প্রণাম হে প্রজাপতি। দেবী, আপনাদের দুজনের এই অপূর্ব লীলা দেখে আমরা ধন্য। তবে এই কাশীধামেই আপনারা বিরাজমান হবেন, তিলক আপনাদের লীলা দেখে ধন্য হবে। আমরা এখন বিদায় নিলাম। দেখছি এখানে তো কোনো ব্যবস্থাই করনি ভোলানাথ, সবই আমাকে করতে হবে। গণেশ কার্তিকও নেই যে মাকে একটু সাহায্য করবে। তোমার ওই দুই অপগণ্ড অনুচরদের বলো কিছু কাজকর্ম করুক।
ভেতরটা দেখে আসি কেমন। কৈলাসের গুহার চেয়ে সুন্দর কিনা, কেমন স্থানে এসে যে বসলে কে জানে। চণ্ডী নিলেন সংসারের ভার। বাবা, মায়ের মেজাজ দেখছি তুঙ্গে। হবে নাই বা কেন? তোদের মতন অনুচরদের ভোলানাথ এত প্রশ্রয় দেন যে মা আরো রেগে যান। ভোলানাথকে শুধু পঞ্জিকা সেবন করানো ছাড়া আর তো কোনো কাজ নেই। দেখলেন দেখলেন বাবা, দেখলেন? এখন যাও নন্দী ভেঙ্গি, দেখো কি কি কর্ম করতে হবে, যাও। সরজু নদীর পার। নারায়ণ নারায়ণ, এ আমি কি করলাম প্রভু? মা যে ওই উদ্যানের কথা গোপন রাখতে চেয়েছিলেন। হে মহেশ্বর, আপনি আমার কাছে কিছু শোনেননি। দেবী গোপনে উদ্যান সৃষ্টি করছে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। আমি যাব সেই উদ্যানে, আমায় নিয়ে চলো দেবর্ষি। নারায়ণ নারায়ণ, আমি যে বললাম হে ভোলানাথ, আপনি আমার কাছে কিছু শোনেননি, নইলে আমি যে মায়ের কোপের সম্মুখে পড়ব। তার মানে দেবী চান না যে আমি সেখানে যাই? নারায়ণ নারায়ণ। আমি চাই আপনি সে মায়াকাননে যান হে ভোলানাথ। এক বিশেষ উদ্দেশ্য আছে আমার, ত্রিলোকের কল্যাণ হবে আপনি সে উদ্যানে গেলে। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা, প্রণাম দেবী। পিতা, মহাদেবকে আমি দেবী চণ্ডী শ্রেষ্ঠ মায়াকাননের বিষয়ে জানিয়ে এসেছি। মহাদেব সেই মায়াকাননে যাওয়ার জন্য বড়ই উতলা হয়েছেন। কিন্তু সেই উদ্যান তো দেবীচণ্ডীর মায়ায় ভরা। সেই মায়ার বাঁধন কাটিয়ে সেই উদ্যানে কি প্রবেশ করা সম্ভব? মহাদেবের অসাধ্য কিছুই নেই। দেবী চণ্ডীর সৃষ্ট ওই মায়ার বাঁধন ছিন্ন করে উনি নিশ্চয়ই সেই উদ্যানে পৌঁছে যাবেন। আর তাহলেই আমাদের উদ্দেশ্য সাধিত হবে। নারায়ণ নারায়ণ। আপনি যথার্থই বলেছেন দেবর্ষি। এখন আমি দেখি সেই মায়াপদ্মের নাল অতল জলের গভীরে পৌঁছল কিনা। কেন জানি না মনে হচ্ছে সংসারের বাঁধন কাটিয়ে ভোলানাথ আবার তপস্যায় বসতে যাবেন, আর তা হতে দেব না আমি। বেঁধে রাখবো তাকে আঁচলের সঙ্গে।
দেবী, আমাকে বাঁধন দেবে হে মহামায়া? দেখো তবে আমি কি করি। মায়া নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকো দেবী। আমাকে যেতেই হবে সরযূ তীরে। দেখবো আমি কোন উদ্যান গোপন করে রেখেছ। মায়ায় ভুলিয়ে রেখে আদরিনী চণ্ডী মাকে পাড়ি দিলেন মহাদেব সরযূ তীরে অবুঝ প্রহরে। কিছুটা সন্দেহ আর দিশাহীন মোহ দু চোখ ছুঁয়ে থাকে কিছুটা বিরহ ব্যথার গভীরে সরযূ তীরে অবুঝ প্রহরে। দেবর্ষি বলেছেন এই সরযূ নদী পেরোলেই সেই রম্য উদ্যান। মায়াবী কাননে কি কে সাজালো যাই দেখি এই ভেবে নদী জলে রাখলেন পা। এ কি দেখলাম আমি? দেবী জল মধ্যে শায়িত? না না না, এ হতে পারে না, এ আমার মনের ভুল। তবু না চরণ চলে যেন কোন জাদু বলে ঢেউ আসে। এবার বুঝতে পেরেছি, দেবী সরযূর জলে বাধা সৃষ্টি করেছে যাতে তার সৃষ্ট উদ্যানে আমি না যেতে পারি। কিন্তু অন্য কোনো উপায় কি আছে সেখানে পৌঁছানোর? সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলম। এই নৌকা কার? প্রভু আপনি আপনি আমার প্রেম নাম গ্রহণ করুন প্রভু। কি ভাগ্যি আমার, আপনাকে আমি খেয়া পার করাবো। ওপারে যাবেন তো? হ্যাঁ যেতাম তো, কিন্তু তাইলে বসেন না নৌকায়, আসেন। অবশেষে নদী পারে ডোমের খেয়াল এসে যান মহাদেব মিলন ধারায়। এ কার কন্যা? তা আমি জানি না। আমার মনে হচ্ছে এক্ষুনি এই বাচ্চাকে দংশন করে আমি শেষ করে ফেলি। কেন কেন এত বিষ তোর? যদি বিষ উগড়াতেই হয়তো বিষ সাগরে গিয়ে উগড়ে দে না। আহা কেমন সুন্দর মেয়ে, যেন দেব শিশু। শেষা, দেবতাদের প্রতি তোমার অনুরাগ ভালো নয়, এর ফল কিন্তু খারাপ হতে পারে। ঠিকই, নাগমাতা বলেন দেবতারা আমাদের সব থেকে বড় শত্রু। আর এই কন্যা যদি সত্যিই দেব কন্যা হয় তাহলে এখনই একে হত্যা করা উচিত। বিশ্বঙ্কিনী, হত্যা করার আদেশ শুধুমাত্র নাগরাজ বাসুকে দিতে পারেন। নাগলোকে অকারণে হত্যা
তিনিই বন্ধ করিয়েছিলেন, মনে নেই? আমার কিন্তু মনে হয় এক্ষুনি রাগরাজের সবাই গিয়ে আমাদের এই সংবাদটা দেওয়া উচিত। আমি এখানেই থাকবো, তুই যা কালনাদিন, তোমরা সবাই যাও, আমি এই শিশুকে রক্ষা করব। চলো সবাই, নাগরাজের সবাই চলো। দেবী, ওই দুই অপগণ্ডকে কোথাও দেখতে পেলাম না। আমরা বলছি ভোলানাথকে ওরা শ্মশানেই নিয়ে গেছে। ঠিক তাই, ওই দুই অনুচরই নষ্ট করে মহাদেবকে। তবে আপনি কিচ্ছু চিন্তা করবেন না দেবী, আমরা দুজন মিলে ওদেরকে এমন শিক্ষা দেব না, আপনি দেখবেন। ভোলানাথকে দেখেই মনে হলো উনি রুষ্ট হয়ে আছেন। আমি ওনাকে না জানিয়ে মায়া কানুন সৃষ্টি করেছি, এ কথা উনি জেনে যান তো? হতে পারে দেবী। ওই কলহপ্রিয় দেবর্ষী কি যেন সব বলছিলেন ভোলানাথকে। আপনি একটা কাজ করুন, আপনি দেবর্ষীকে ডেকে পাঠান, আপনি তাকে স্মরণ করুন আর জিজ্ঞাসা করুন ভোলানাথকে কি কি বলেছেন। আপনি এখনই তাকে স্মরণ করুন। ওই মহাদেব এলেন, আমরা তবে এবার বিদায় নি দেবী। বিজয়া চল তো, ওই দুই অপগণ্ডকে কাঠ আনতে পাঠাতে হবে। চল চল চল। বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি? রাতভর কি শ্মশানেই থাকা হয়েছিল? এমন দৃষ্টিপাত যখন করছো হে মহাদেব, তখন বুঝতে হবে কিছু গোপন রাখতে চাইছো। কি গোপন করছো? আজ পর্যন্ত তোমার কাছে কি বা গোপন করেছি বল? কি জানি কোথায় কোন সতীনকে লুকিয়ে রেখেছো, তার ঠিক আছে? যাক সে কথা। ভোলানাথ, আমি তোমাকে এক আশ্চর্য স্থানে নিয়ে যেতে চাই, এক অদ্ভুত উদ্যানে। তুমি যাবে আমার সঙ্গে? সর্বনাশ, দেবী কি তবে জেনে গেছেন যে আমি তার সৃষ্ট মায়া কাননে গিয়েছিলাম? সেখানে যে আমি ইন্দ্রিয়ের বশ হয়েছিলাম, এও কি তার জানা? মহারাজ, আর সেই কন্যা সারা দেহে জ্যোতিপুঞ্জ। দেখে মনে হচ্ছে সে যেন এক দেবকন্যা। কি?
নাগলোকে দেবকন্যা। যদি সত্যি সে দেবকন্যা হয়ে থাকে, নিশ্চয়ই দেবতাদের এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। মহারাজ, সে তো বিশ্বঙ্কিনীর অনুমান মাত্র। ওই কন্যার সঠিক পরিচয় জানা দরকার। কে এই মায়াবী, যার মায়া শক্তি নাগেদের থেকেও বেশি? কোন দেবতা এত মায়া শক্তি ধারণ করে আছে যা আমরাও জানি না? তুমি জানো মহেশ্বর, তুমি যখন তপস্যায় ডুবেছিলে তখন আমি কৈলাসের গুহায়, পর্বত কন্দরে পাগলের মতো ঘুরে বেরিয়েছি। যেন মনে হতো তোমার ডমরুর বাদ্য শুনবো কোনো কোনায়। কেন এমন হয় প্রভু? কেন কেন তুমি ছাড়া আমি অপূর্ণ বোধ করি? সত্য বলো প্রভু, আমার আর তোমার মাঝে কোনো কিছুই গোপন নেই তো? এসে গেছেন ওই কলহপ্রিয় দেবর্ষি। নারায়ণ নারায়ণ, অহো অহো কি অপূর্ব দৃশ্য! শিব চণ্ডীর যুগল মূর্তি দেখে আমার জীবন ধন্য হলো। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আসন গ্রহণ করুন, আমি গৃহকর্মে যাই। জয়া, বিজয়া, দেবর্ষির জলপানের ব্যবস্থা করো। জয়া। প্রণাম মহাদেব। সত্যি দেবর্ষি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই জন্য ত্রিলোক তোমাকে কলহপ্রিয় বলে। কি চাইছিলে কি তুমি? দেবী আর আমার বিরোধ? নারায়ণ নারায়ণ, আমার সাধ্য কি দেবাদি দেব আর মহাদেবীর মধ্যে বিরোধ ঘটাবার? থামো তুমি, তোমার পক্ষে সবকিছু সম্ভব। কোথায় পাঠিয়েছিলে তুমি? দেবীর ওই কানন মায়ায় ভরা, সেখানে প্রবেশ করতেই আমি মায়ায় বশ হলাম। মনে হলো স্বয়ং কামদেব যেন সেই উদ্যানে বাধা পড়েছে। তারপর কিছুক্ষণ বাদে সমস্ত চেতনা আমার সম্পূর্ণরূপে মায়ায় বশ হলো। জানি না তারপর ঠিক কি কি ঘটেছিল ওই উদ্যানে। তুমি জানতে ওই উদ্যান মায়ার কানন? নারায়ণ নারায়ণ, আমার সাধ্য কি? আমি সামান্য দেবর্ষি, দেবী সৃষ্ট উদ্যান কি প্রকৃতির তা আমি কি করে জানবো? আমার উচিত ছিল সেই উদ্যানে দেবীর সঙ্গে প্রবেশ করা। সব তোমার জন্য হয়েছে দেবর্ষি। নারায়ণ নারায়ণ। তুমি এমন করে আমাকে মায়া কানন সৃষ্টির কথা বললে যে আমার মন চঞ্চল হয়ে উঠল। দেবীকে দয়া করে জানিও না যে আমি ওই মায়া কানন দর্শন করেছি, তিনি রুষ্ট হবেন। কদাপি না প্রভু, কদাপি না। যথাসময়ে আপনার ওই মায়া কাননে প্রবেশ করার পর কি কি ঘটেছে তা ত্রিলোক জানবে মহেশ্বর। দেবীও তখনই জানতে পারবেন। আপাতত শুধু বিধাতা পুরুষ ছাড়া আর কারোর এ বিষয়ে জানার প্রয়োজন নেই। দেবর্ষি, মহাদেব কন্যা নাগলোকে কি কারণে প্রভু? যে কন্যার স্থান
দেবলোকের সর্বোচ্চ আসনে সে নাগলোকে কেন? পিতা, দেবী সরস্বতী কিছু জিজ্ঞাসা করছেন, উত্তর দিন। বলুন, কেন এই কন্যার জন্ম? কেনই বা পিনাকপানি শিব মায়া কাননে মায়ার বশীভূত হলেন? বলুন পিতা। কিন্তু নাগেরা ত্রিলোকে বড় উপদ্রব শুরু করেছিল। সাপ ওম ভুবস্বাহ ওম প্রতিপতি শিগাত্রী ছন্দ অগ্নি দেবতা মহাব্যান্নতি হোমে বিনিয়োগ ওম ভূর্ভুবস্য স্বাহা ওম তৎস্বাহা ওম। সাপ পিতামহ, নাগেদের এই উপদ্রব আমরা আর সহ্য করব না। কি কারণে তারা যত্রতত্র ঘুরে আমাদের ভয় দেখাচ্ছে? এমন কুৎসিত দর্শন জীব দেখে ঋষিরাও ভয়ভীত হচ্ছেন। আমরা আর সহ্য করব না নাগেদের উপদ্রব। আমাদের অনুমতি দিন পিতামহ, তাদের ধ্বংস করব আমরা। হ্যাঁ দেবরাজ, আর দেরি নয়, এবার যা করার আমরাই করব। কদ্রু এসে উপস্থিত হলো আমার সামনে। নাগ মাতা কারা নির্দোষ? কদ্রু, তোমার সন্তানেরা সারা ত্রিলোক জুড়ে উপদ্রব শুরু করেছে। তারা কারণে অকারণে দেবতা ঋষি সকলকে উত্ত্যক্ত করছে। তারা আর বেঁচে থাকতে পারে না কদ্রু। পিতা, নাগ এবং দেবতা এই দুই প্রজাতি আপনার সৃষ্টি। তাহলে দিদির সন্তানেরা কেন আপনার এত প্রিয়, আর আমার সন্তানেরা কেন চক্ষুশূল বলবেন? হে নাগরাজ, শেষা নাগিনী কি এই কন্যার নারীর উৎস খুঁজে পাবে? পাবেন। আমার মনে হয় পাবে না, কারণ এই কন্যার জন্মদাতা যিনি, তিনি চান না যে তার পরিচয় সকলের সামনে প্রকাশ হোক। আর তিনি একজন অত্যন্ত শক্তিশালী দেবতা।
বলুন পিতা, কেন শিবকন্যা নাগলোকে? কেনই বা আমাকে নিমিত্ত করে জন্ম হলো তার? নারদ, এই কন্যা সংকটকালে সর্পকুলকে রক্ষা করবে। দেবতাদের বিশেষ উদ্দেশ্য সাধন করবে এই কন্যা। শীঘ্রই এই ত্রিলোকে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেখানে দেবতা, অসুর, নাগ সবাই একত্রিত হবে। আর সেই মহামিলনের ফলে জগতের সঞ্চিত বিষ নির্গত হবে। তখন এই কন্যা বিশেষ কার্যকরী হবে। আমি যাব, আমি নিজে যাব ওই শিব কন্যাকে দর্শন করতে। পিতা, এই কন্যার জন্মের সংবাদ মহাদেব বা দেবী চণ্ডী কেউই জানেন না। তারা যেন এ সংবাদ জানতেও না পারেন, এতে দেবী বিরূপ হবেন। তথাস্তু নারদ। মহাদেব নিজেই আবিষ্কার করুন তার কন্যার অস্তিত্ব। তবে এই কন্যাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার পিতার সঙ্গে মিলনের পথ সহজ হবে না। নারায়ণ নারায়ণ। না নাগরাজ, এনারের উৎসমুখ খুঁজে পাওয়া গেল না। এনাল অনন্ত, অসীম। এ তো এক অদ্ভুত ঘটনা। আমার ধারণা এই কন্যার সঠিক পরিচয় আমরা নিজেরাই জানতে পারব। হয়তো এই কন্যা ধরিত্রী মাতারই এক কন্যা, কে বলতে পারে? মহারাজ, এই শিশু যদি দেবকন্যাই হয় তাহলে দেবলোক থেকে দেবতারা যে কোনো উপায়ে নাগলোকে প্রবেশ করতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে। ভুললে চলবে না যে দেবগণ আমাদের শত্রুপক্ষ।